করবো রে মা? আমি হলাম জাদুর লিপস্টিকের গাছ। তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের পুঁতে রাখা সেই ফুলটি থেকে আমি হয়েছি। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না। এই গাছের লিপস্টিক তোমরা মা ও মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে। লিপস্টিক আছে, লিপস্টিক। দিদিরা, বৌদিরা, বাচ্চারা, এসো এসো, অনেক সুন্দর সুন্দর লিপস্টিক এনেছি। ওই দেখ টুম্পা, বাঘিনী কাকিমা লিপস্টিক নিয়ে এসেছে। ও বাঘিনী কাকিমা, দাঁড়াও দাঁড়াও, তুমি কত সুন্দর সুন্দর লিপস্টিক এনেছো। তোমার লিপস্টিক কত করে গো কাকিমা? আমার লিপস্টিকের দাম 100 টাকা, 200 টাকা, 50 টাকা, ছোট বড় সব রকম আছে। তোমার কোনটা লাগবে? কাকিমা, আমার কাছে তো এখন অত টাকা নেই, আমার কাছে এখন 50 টাকা আছে। তুমি আমাকে 50 টাকা দিয়ে লাল টুকটুকে একটা লিপস্টিক দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লিপস্টিক দিয়ে দিচ্ছি, তুমি আমাকে তাড়াতাড়ি টাকা দাও। হ্যাঁ রে টুম্পা, তুমি লিপস্টিক কিনবে না? হ্যাঁ কাকিমা, আমারও যে লিপস্টিক খুব পছন্দ। আমাকে তুমি বাকিতে একটা লিপস্টিক দাও না কাকিমা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই। না রে টুম্পা, আমার কাছে বাকিতে কোনো লিপস্টিক নেই। তোর যখন টাকা হবে তখন তুই ওই মোড়ের উপরে যে দোকানটা আছে, আমার কসমেটিক্সের দোকান, ওখানে টাকা নিয়ে এসে লিপস্টিক কিনে নিয়ে যাস। কাকিমা, টুম্পা কিভাবে লিপস্টিক কিনবে? টুম্পারা তো অনেক গরিব, ওদের তো লিপস্টিক কেনার মতো টাকা নেই। তুমি আমাকে তাড়াতাড়ি করে লাল টুকটুকি একটা লিপস্টিক দাও তো। আচ্ছা ঠিক আছে, এই নে তোর লিপস্টিক। এরপর টিনা লিপস্টিক ওয়ালির কাছ থেকে খুব সুন্দর একটা লিপস্টিক কিনে নেয়। টিনা, তোর এই লিপস্টিকটা কত সুন্দর, আমাকে একটু ঠোঁটে লাগাতে দিবি? না রে টুম্পা, আমি কতগুলো টাকা দিয়ে লিপস্টিক কিনেছি, আমি তোকে এই লিপস্টিক কেন দেব? তোদের তো টাকা নেই, তোরা তো অনেক গরিব। তোর যখন টাকা হবে তখন তুই লিপস্টিক কিনে ঠোঁটে দিস। আমি এখন এই লিপস্টিকটাকে নিয়ে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার ঠোঁটে এই লিপস্টিকটা লাগাবো। আমাকে যে কত সুন্দর লাগবে। টুম্পা, কোথায় ছিলি এতক্ষণ? তোকে যে আমি খুঁজেই পাচ্ছি না। এত সময় নিয়ে খেললে হবে, বাড়িতে কত কাজ পড়ে আছে। ও মা, জানো আজকে না বাঘিনী কাকিমা সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছিল। 50 টাকা, 100 টাকা, 200 টাকা। তুমি আমাকে 50 টাকা দিয়ে ছোট দেখে একটা লিপস্টিক কিনে দাও না মা। আমার কাছে যে এখন অত টাকা নেই রে মা, আর বাড়িতে অনেক কাজ পড়ে আছে। এই কেবলই বাঘিনী মামির বাড়ি থেকে কাজ শেষ করে এলাম, এখনো রান্না করাও বাকি। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমার সব কাজ করে দেব। তোমাকে রান্না করে দেব, তোমার ঘর গুছিয়ে দেব, কিন্তু তুমি আমাকে এর বিনিময়ে 50 টাকা দেবে। আমি সেই 50 টাকা দিয়ে একটা লিপস্টিক নিব। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার সব কাজে আমাকে সাহায্য করিস তাহলে আমি তোকে লিপস্টিক কেনার জন্য 50 টাকা দেব। তাড়াতাড়ি করে মায়ের সব কাজগুলো শেষ করে ফেলে, এরপর মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে বাঘিনী কাকিমার দোকানে যেতে হবে। ও মা, আমি তোমার সব কাজ করে দিয়েছি, তোমার ঘর গুছিয়ে দিয়েছি, তারপর রান্নাও শেষ করেছি। এখন আমাকে লিপস্টিক কেনার জন্য 50 টাকা দাও। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখতে পাচ্ছি, আমার মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এখন ঘরের সব কাজও করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি তোকে এখন 50 টাকা দিয়ে দিচ্ছি। এই টাকা নিয়ে তুই তাড়াতাড়ি কসমেটিক্স কিনে বাড়িতে ফিরে আসবি। এই নে 50 টাকা, আর টাকাটা সাবধানে রাখিস, টাকা যেন আবার হারিয়ে ফেলিস না। এরপর টুম্পা তার মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে বাঘিনীর কসমেটিক্সের দোকানে চলে যায়। বাঘিনী কাকিমা, তুমি তো বলেছিলে তোমার দোকানে 50 টাকা নিয়ে এলে তুমি আমাকে একটা লিপস্টিক দেবে। দাও তো, আমাকে লাল কালার একটা 50 টাকা দামের লিপস্টিক দাও। বারে টুম্পা মা, তুই এত তাড়াতাড়ি লিপস্টিক কেনার জন্য টাকাও জোগাড় করে ফেলেছিস। বাহ, এই নে, আমি তোকে বাজারের সবচেয়ে ভালো আর সুন্দর লিপস্টিকটা দিয়ে দিচ্ছি 50 টাকায়। আরে এই টুম্পা, এত খুশি মনে কোথায় যাচ্ছিস? আর তোর হাতে ওটা কি দেখতে পাচ্ছি? কাকিমা, আমার হাতে এটা লিপস্টিক। আমি আমার মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে এটা বাঘিনী কাকিমার কসমেটিক্স এর দোকান থেকে কিনে এনেছি। আমি বাড়িতে গিয়ে গোসল করে এরপর এই লাল টুকটুকি লিপস্টিকটা আমার ঠোঁটে লাগাবো। আমাকে অনেক সুন্দর লাগবে। আরে আরে, লিপস্টিক, তাও আবার লাল কালার? দে তো দেখি তোর লিপস্টিকটা সত্যিই ভালো কিনা, একটু দেখি। আরে আরে, লিপস্টিকটা তো দেখছি খুব সুন্দর, এই লিপস্টিকটা আমি রেখে দিব। টুম্পাকে মিথ্যা কথা বলে এখান থেকে তাড়িয়ে দেই, এরপর এই সুন্দর লিপস্টিকটা দিয়ে আমি সাজুগুজু করব। কি রে টুম্পা, দাঁড়িয়েছিস কেন, এখনো বাড়ি যাবি না?
আমি যাই বাবু, আমার বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তুই ভালো থাকিস। আরে আরে মুন্নি কাকিমা, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার লিপস্টিকটা দিয়ে যাও। তুমি আমার লিপস্টিকটা দেখার জন্য সেই কখন নিয়েছো? তোমার কি আমার লিপস্টিকটা এখনো দেখা হয়নি? তুমি তাড়াতাড়ি আমাকে আমার লিপস্টিকটা দিয়ে দাও, আমি এখন বাড়ি যাব। আরে টুম্পা, তোকে তোর লিপস্টিকটা আমি সেই কখনই দিয়ে দিয়েছি, তুই এখন আবার আমার কাছে লিপস্টিক চাচ্ছিস? যা তো আমার কাছ থেকে, এখন বিরক্ত করিস না, আমার বাড়িতে এমনিতেই অনেক কাজ পড়ে আছে, যা তো বাবু। কাকিমা, তুমি মিথ্যে কথা বলছো। তুমি তো এই কেবলই আমার লিপস্টিকটা দেখার জন্য নিলে, আর তুমি আমাকে লিপস্টিকটা এখনো দাওনি। তুমি আমাকে ভাত চাপিয়ে এইভাবে ঠকালে। তুমি আমার লিপস্টিকটা চুরি করে নিলে কাকিমা। এই কথা বলে টুম্পা মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানের মধ্যে বসে বসে কাঁদতে থাকে। মুন্নি কাকিমা আমাকে মিথ্যা কথা বলে আমার লিপস্টিকটা নিয়ে নিল। এখন আমি লিপস্টিক কোথায় পাবো? কত কষ্ট করে মায়ের কাছ থেকে 50টা টাকা নিয়ে একটা লিপস্টিক কিনেছি, সেটাও মুন্নি কাকিমা নিয়ে নিল। আর লিপস্টিক ছাড়া যদি আমি বাড়িতে যাই তাহলে যে মাও আমাকে বকুনি দিবে। আরে এই বৃষ্টি বাচ্চা মেয়ে, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? তোমার মনে কি অনেক কষ্ট? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আরে ফুল, তুমি কত সুন্দর কথা বলো। হ্যাঁ, আমার মনে অনেক কষ্ট। জানো, আমি খুব শখ করে একটা লাল রঙের লিপস্টিক কিনেছিলাম। লিপস্টিকটাকে নিয়ে বাইরে দিকে যাওয়ার সময় ওই দুষ্টু মুন্নি কাকিমা আমাকে মিথ্যে বলে আমার লিপস্টিকটা চুরি করে নিয়েছে। এখন আমি বাড়িতে গিয়ে মাকে কি বলবো? ও, তাহলে এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে ছোট্ট একটি গোলাপ দিয়ে দিয়েছি, এই গোলাপটি তুমি তোমাদের ঘরের উঠোনে রোপণ করবে। এরপর আগামীকাল সকালেই দেখবে জাদুই লিপস্টিক গাছ হবে। এরপর টুম্পা সেই ফুলটিকে বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে রোপণ করতে থাকে। আরে টুম্পা, সেই কখন গেলি লিপস্টিক আনতে? লিপস্টিক কোথায়? আর ওইখানে মাটি খুঁড়ে ওটা কি পুঁতে দিচ্ছিস? এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। একটা লিপস্টিক কিনে সেটাও তুই সামলে রাখতে পারিস না, তুই জানিস না ওই মুন্নি শেয়ালিনী কেমন? তারপরও ওর কাছে তুই কেন গেলি? ও তো সবসময় অন্যের জিনিস মিথ্যে বলে আত্মসাৎ করে। তুই তো এর সবকিছুই জানতি, তারপরও ওর কাছে তুই কেন গিয়েছিস? ভালোই হয়েছে, এখন এই ফুল থেকে লিপস্টিক হবে। নিশ্চয়ই তুই পাগল হয়েছিস, তোর মাথা খারাপ করেছে। চল তাড়াতাড়ি ঘরে চল, খেয়ে নিবি। আর আমি যেন তোকে এখন এখানে একদম না দেখি। ও মা, দেখেছো কালকে সেই পুঁতে রাখা ফুলটি থেকে কতগুলো লিপস্টিক হয়েছে? আমি কখনো একটা গাছে এতগুলো লিপস্টিক ধরে থাকতে দেখিনি, কিন্তু এতগুলো লিপস্টিক দিয়ে আমরা কি করবো রে মা? আমি হলাম জাদুর লিপস্টিকের গাছ, তোমরা মাও মেয়ে অনেক ভালো, তাই তো তোমাদের পুঁতে রাখা সেই ফুলটি থেকে আমি হয়েছি। এই গাছের লিপস্টিক কখনোই শেষ হবে না, এই গাছের লিপস্টিক তোমরা মাও মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে, এবং এই গাছ থেকে লিপস্টিক নিয়ে তোমরা বাজারেও বিক্রি করতে পারো, এতে তোমাদের সংসারে কোনো দুঃখ থাকবে না। ও মা, তুমি জাদুর লিপস্টিকের গাছ? তাহলে আমি এখন থেকে প্রতিদিন লিপস্টিক দিতে পারবো। কি মজা, কি মজা! আর এখন থেকে আমাদের কোনো অভাব থাকবে না। আমার মায়ের আর কারো বাড়িতে কাজ করতে হবে না।